হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো পাসপোর্ট আর পিসিসি পুলিশ ভেরিফিকেশন। পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন দরকার, ঠিক আছে? পাসপোর্টের মেইন পার্ট, ঠিক আছে? পাসপোর্ট করতে গেলে যে মেইন আপনার প্রসেসিং, পুলিশ ভেরিফিকেশন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এটা করতে একটু সময় লাগে, এর জন্যই বেশিরভাগ পাসপোর্ট হোল্ড হয়ে যায়, ঠিক আছে? যদি কোনো রকম কোনো সমস্যা থাকে এই পুলিশ ভেরিফিকেশানে হোল্ড হয়ে যায়। এই পুলিশ ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য স্টেটে যদিও কম লাগে, ওয়েস্ট বেঙ্গলে অনেক ডকুমেন্ট লাগে, ঠিক আছে? কি কি ডকুমেন্ট লাগে একটা লিস্ট আছে, ঠিক আছে? কিছুদিন আগে আমার এক রিলেটিভ গিয়েছিল পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করতে, তা সে একটা ছবি তুলে এনেছিল কি কি ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে, এই পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন নিয়ে, কিন্তু আমার মনে হয়েছে কোনো না কোনো জায়গায় ওই ভিডিওটার ভিতরে কোনো কম আছে, ঠিক আছে? সেই কারণে আবার একবার বানিয়ে দিচ্ছি উইথ প্রুফ, মানে এই ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে, এই ডকুমেন্ট নিয়ে গেলে আপনার পুলিশ ভেরিফিকেশন একবারেই আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? যদি অ্যাডিশনাল কোনো ডকুমেন্ট চাই সেক্ষেত্রে আপনাকে সেটা প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তো বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না, খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝাবো। আগে ভিডিওতে আপনাদের স্ক্রিনে সেই ছবিটা নিয়ে গিয়ে দেখাবো, সাথে আপনাদের টোটাল গাইড করে দেবো কী কী ডকুমেন্ট, কী বৃত্তান্ত, সমস্ত কিছু, ঠিক আছে? তা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না যে কী কী ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে, ঠিক আছে? তা চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে অনেক মোটিভেশন পাওয়া যায়, ঠিক আছে? নতুন নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন, আপনারা সাবস্ক্রাইব করুন। আমি কথা দিচ্ছি কোনো রকম কোনো সমস্যা, ঠিক আছে, মানে ডকুমেন্ট রিলেটেড কোনো সমস্যা, আমি চেষ্টা করব যত কি যত তাড়াতাড়ি সমস্যা যদি আপনাদের কোনো রকম থেকে থাকে আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে মেসেজ করবেন, আমি অবশ্যই সলভ করার 100%, মানে আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব, ঠিক আছে? একদম বিনামূল্যে, কোনো তার জন্য কোনো চার্জ লাগবে না, ঠিক আছে? আমি আবারও বলছি একদম বিনামূল্যে, তার জন্য কোনো চার্জ লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক যে কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে পুলিশ ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? এটা পাসপোর্টের ক্ষেত্রেও হতে পারে আর পিসিসি ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে? কিংবা সরকারি চাকরির ক্ষেত্রেও হতে পারে। আমি মেন আজকের বিষয়টা বলবো পাসপোর্ট আর পুলিশ ভেরিফিকেশন। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে। এই দেখুন, এটা আমি পেয়েছি হাঁসখালি ডিআইও, ঠিক আছে? পাসপোর্ট ও চাকরির জন্য প্রয়োজনীয় নথিপত্র। সবার প্রথমে কী চেয়েছে? পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট, ঠিক আছে? পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট ছবি সহ, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে না, ছবি সহ। তা এটা আপনার যদি বাড়ি মিউনিসিপ্যালিটিতে হয় তাহলে সেটা মিউনিসিপ্যালিটি সার্টিফিকেট লাগবে। তারপরে কী চেয়েছে? জন্মের প্রমাণপত্র যদি থাকে, জন্মের প্রমাণপত্র যদি থাকে, এটা লেখা আছে কিন্তু জন্মের প্রমাণপত্র প্রয়োজন যাদের 1989 সালের পরে জন্ম, ঠিক আছে? তা তাদের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন, যদিও এরা অফিসিয়ালি এটা লেখেনি কিন্তু প্রয়োজন, ওকে? প্রাইমারি স্কুল সার্টিফিকেট, প্রাইমারি স্কুল সার্টিফিকেট বলতে আপনার ক্লাস 4 পাস যে সার্টিফিকেট সেটা কিন্তু ওরা চাইবে, ঠিক আছে? অন্যান্য পড়াশোনার সার্টিফিকেট, মানে অন্যান্য পড়াশোনার সার্টিফিকেট বলতে যেমন মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি, এই সবগুলোই আপনার কাছে চাইবে। বাবা মা ও নিজের ভোটের আধার ও রেশন কার্ড, ঠিক আছে? বাবা মার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ঠিক আছে, জেরক্স, এগুলো আপনার নিজে সই করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড, ওকে? বাবা মা মৃত হলে মৃত সার্টিফিকেট, মানে ডেথ সার্টিফিকেট যেটা হয় সেটা আপনাকে নিয়ে যেতে হবে যদি বাবা মা বেঁচে না থাকে। ভোটার তালিকায় নিজ ও বাবা মায়ের নাম থাকতে হবে, মানে যে ভোটার লিস্ট থাকে সেই ভোটার লিস্টে নিজের নাম, বাবা মার নাম, সেটা আপনার থাকতে হবে। বেটার আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে গেলে ওটা সব থেকে বেটার হয়, ঠিক আছে? জমির দলিল পর্চা জন্মের আগের বাবা অথবা ঠাকুরদার নামে, ঠিক আছে? জমির দলিল পর্চা রেকর্ড, মানে এর ভিতরে যে কোনো একটা নিয়ে গেলেই হয়, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন যে তিনটেই নিয়ে যেতে, ঠিক আছে? জমির দলিল পর্চা রেকর্ড, আপনার জন্মের আগে অথবা ঠাকুরদার নামে অথবা ঠাকুমার নামে, আপনার যে আগের পূর্বপুরুষ, ঠিক আছে? আপনার যে আগের পূর্বপুরুষ তা তাদের নামে থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তা সেক্ষেত্রে আপনার উপযুক্ত প্রমাণ সেটা দেখাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, জমির দলিল পর্চা রেকর্ড, ঠিক আছে? এই তিনটের ভিতরে আপনি চেষ্টা করবেন এই তিনটেই নিয়ে যাওয়ার। এই তিনটে নিয়ে গেলে আপনার সুবিধা হবে জন্মের আগে অথবা ঠাকুরদার নামে, ঠিক আছে? বাবা অথবা ঠাকুরদার নামে। তা কোনো অসুবিধা নেই, বাবা ঠাকুরদার নামের জমি আপনাদের যদি থেকে থাকে তাহলে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা
অন্য কোনো ডকুমেন্ট দেখাতে হবে যেটা আপনি এত সাল থেকে আপনি ইন্ডিয়াতে বসবাস করছেন, ঠিক আছে। তা এখানেই মেন সমস্যাটা হয়, ঠিক আছে। জমির দলিল অনেকের কাছেই থাকে না, কিংবা অনেকের কাছে থাকে, মানে জমির দলিল তো প্রত্যেকের কাছেই আছে, কিন্তু সমস্যাটা এই হয় যে ওই 1971 সালের আগের চাই কখনো, ঠিক আছে, 1978 সালের আগের চাই, কিংবা 1975 সালের আগে চাই, ঠিক আছে। তা এক এক জায়গায় এক এক রকম চাই। তা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 1971 আগে হলে ভালো হয়, আপনি চেষ্টা করবেন 1975 আগের জমির দলিল, ঠিক আছে। চাকুরির ক্ষেত্রে জাতির প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ঠিক আছে, এটা চাকুরির ক্ষেত্রে, অথবা এটা বলে লাভ নেই। পাসপোর্ট থাকলে আনতে হবে, ঠিক আছে। যদি আপনার অনেক ক্ষেত্রে কি হয়, পাসপোর্ট রিনিউ করতে দেওয়া হয়, তো সেক্ষেত্রে পাসপোর্ট আপনাকে নিয়ে আসতে হবে। যদি না থাকে তাহলে আনার দরকার নেই। বাবা মায়ের যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটাও আপনি নিয়ে আসবেন, ঠিক আছে। তা এইগুলো আপনাকে কি করতে হবে, এটা নিচেরটা বোঝা যাচ্ছে না, এগুলো সমস্ত কিছু জেরক্স করে আপনার নিজের সেলফ অ্যাটেস্টেড করে এইগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে। তা এখানে দেখুন নিচে লেখা আছে, উপরিক্ত সকল কাগজ আসল ও জেরক্স সঙ্গে আনিবেন, আদেশ অনুসারে হাসকারি ডিআইও, ঠিক আছে। তা ডিআইও মানে ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন অফিসার। আমি এটাই বলবো, আশা করা যায় যে এই ডকুমেন্ট দিয়েই আপনার পাসপোর্টে সমস্ত হয়ে যাবে। যদি এর থেকেও কোনো অ্যাডিশনাল ডকুমেন্ট চেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাডিশনাল ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। তা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।